সকাল 7টা বাজে, তাও লাইনে কত লোকজন। স্নান করতে গেছিলাম নবদ্বীপে। তো কি করলাম না করলাম, শিবনিবাসে জল ঢালতে গেছিলাম, কোথায় কি করলাম না করলাম, পুরো ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকুন এবং স্কিপ না করে পুরো ভিডিও দেখো। খুব মজা করেছি। পাঠ না বকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, হর হর মহাদেব বলে ভিডিওটা শুরু করছি। তো তারিখটা ছিল 10/8/2025। ওই দিনকে প্রথমে আমি, মা, বাবা একটা টোটো ঠিক করেছিলাম। করার পরে আমরা 3জন চলে গেছিলাম নবদ্বীপে স্নান করতে। সকালে প্রচুর কাজকর্ম থাকার কারণে ভিডিওটা শুরু করিনি। তো টোটোতে উঠেই তারপরেই ভিডিওটা ব্লগটা স্টার্ট করেছি। আর তারপরে ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। তারপরে চলে গেছিলাম একদম নবদ্বীপ, গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম। তো দেখো নদীর জল, এই আষাঢ় মাস থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, টানা আষাঢ় মাস শ্রাবণ মাস বৃষ্টি হওয়ার পরও ভাদ্র মাসেও বৃষ্টি থামছে না। কি সুন্দর ভিউ। দেখো গঙ্গার জল পুরো একদম ভরে গেছে। আর যদি ভাদ্র মাসটা টানা বৃষ্টি হয় তাহলে পুরো জল উপরে চলে আসবে, একদম টাবু টুবু গঙ্গা নদীর জল। শুধু ভয় একটাই, যেন বন্যা না হয়। যে ঘাট থেকে জল আনে আমরা সেই ঘাটে যাইনি, কারণ সেদিকে টোটো যেতে দিচ্ছিল না। যেহেতু মা হাঁটতে পারবে না, তাই আমরা ঘুরে গেছিলাম মণিপুকুর ঘাটে। সেরকম কোনো ভিড়ই ছিল না, খুব ভালোভাবে স্নান করেছি। বেশি নিচে নামতে হয়নি, কারণ সিঁড়ির উপরেই জল উঠে এসেছিলো। রেলিং ধরে স্নান করেছে সবাই, খুব আনন্দে হইচই করে স্নান করেছে এবং লোকজন খুব কম ছিল, স্নান করছিল সব পুণ্যার্থীরা। তারপরে আমরা স্নান করলাম, আমি, মা, বাবা স্নান করে নিয়ে আমরা মহাদেবের মাথায় জল ঢালার জন্য জল নিলাম এবং বাড়ির জন্য ঢপে করে গঙ্গা জল নিয়ে এসেছিলাম। এবারে স্নান করে গঙ্গা জল নিয়ে হাঁটতে শুরু করে একদম পুরো থামে শিবনিবাসে, সেখানে লাইনে দাঁড়িয়ে জল ঢেলে তারপরে পরের দিন সকালে বাড়ি আসে। কিন্তু আমি, যেহেতু আমার মা অসুস্থ, সেই কারণে আমরা ওই দিনকে জল নিয়ে বাড়ি চলে এসেছিলাম। নবদ্বীপের এই ঘাটে নেমেও স্নান করতে গিয়ে চারদিকে পুরো জল আর একটু হলেই উঠে আসবে, আর বেশি না। আর টানা যদি 10-15 দিন বৃষ্টি হয় তাহলে কনফার্ম বন্যা হবে। আমাদের জল নিয়ে হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। যেহেতু টোটোতে গেছিলাম, বাড়িতে টোটোতেই আসছিলাম। আসার সময় দেখো সব পুণ্যার্থীরা, সে অনেকে না, বেশিরভাগ জনই রবিবারের দিনকে নবদ্বীপে স্নান করে জল নিয়ে হাঁটা শুরু করে। মাঝে থেমে থেমে হয়তো হাঁটে একদম শিবনিবাস পর্যন্ত। তারপরে বাবার মাথায় জল ঢালে, সারা রাত লাইনে দাঁড়িয়ে থেকে পরের দিন সকালে জল ঢেলে তারপরে তারা বাড়ি আসে। তারপরের দিনকে আমরা আবার সকালে রওনা হয়েছিলাম ভোর 6টা কি 7টার সময়, আমার টাইমটা ঠিক মনে নেই। সেই কারণে আমরা প্রথম রবিবারের দিন হাঁটিনি। প্রত্যেক বছর এই শ্রাবণ মাসের 4টে সোমবারে বাবার ভক্তরা রবিবারের দিনকে সকালবেলায় বের হয়ে জল নিয়ে, নবদ্বীপ থেকে জল নিয়ে হাঁটতে শুরু করে শিবনিবাসের উদ্দেশ্যে। শেষে শিবনিবাসে পৌঁছে বাবার মাথায় জল ঢালে। অগণিত ভক্তবৃন্দ হেঁটে চলেছে রাস্তা দিয়ে। আমরা এই দিনকে যাইনি, আমরা গেছিলাম এর পরের দিন, 11/8/2025। ওই দিনকে আমরা বাড়ি এসে রেস্ট নিয়ে পরের দিন সকালে 6টার সময় বেরিয়ে গেছি। আমরা পরের দিনকে টোটোয় করে গিয়ে সাগদা থেকে হাঁটা শুরু করেছিলাম। খুবই আনন্দ হয় এই 2 দিন, রবিবার আর সোমবার। শ্রাবণ মাসে এই 4টে যে সোমবার পড়ে, এই 4টে সোমবারে যারা যায়নি তারা বুঝতে পারবে না যে কত আনন্দ হয়, প্রচন্ড আনন্দ।
বলে রাখি তোমাদের উদ্দেশ্যে, আমরা মেন গেট দিয়ে যাইনি, আমরা খেয়াঘাট পার হয়ে তারপরে গেছিলাম। তো এটা হচ্ছে খেয়াঘাট পার হয়ে গিয়ে তারপরে লাইনে দাঁড়িয়েছি। দেখো এখনো কত দূর লাইন। শেষমেশ ফাইনালি মন্দিরের কাছে চলে এলাম। তারপরে লাইনে মন্দিরের ভিতরে ঢোকার সময় লাইন দিতে দিতে রোদের মধ্যে অবশেষে মহাদেবের মাথায় জল ঢাললাম। জল ঢালার পর আলাদাই একটা শান্তি কাজ করে। সে জল ঢেলে বাড়ির পথে রওনা হলাম। আজকের মতো ব্লগ এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে। বাই। হর হর মহাদেব।